আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা মনের দিক থেকে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে, যেখানে মাত্র 30,500 টাকায় ইন্টেল কোর i3 10 জেনারেশন দিয়ে একটি কম্পিউটারের প্যাকেজ আপনাদের সামনে দিতে চলেছি। আপনারা সেম কনফিগারেশন কিন্তু 24-25 হাজার টাকাতে পাবেন, কিন্তু এই 6,000 টাকার যে একটি ডিফারেন্স রয়েছে, এটি কেন এবং কমের মধ্যে নিলে কি ডিসঅ্যাডভান্টেজ থাকতো এবং এই কনফিগারেশনটি নিলে কি অ্যাডভান্টেজ থাকবে। ফার্স্ট অফ অল যে বিষয়টা আমি বলতে চাই, আপনারা এই কনফিগারেশনটি যদি ভবিষ্যতে আপডেট করেন বা এই কনফিগারেশনে যদি একটি আপডেট গ্রাফিক্স কার্ড লাগান, তাহলে আপনার পাওয়ার সাপ্লাই কিন্তু একটু ভালো মানের প্রয়োজন হবে। সেই কারণেই এই কনফিগারেশনে রাখা হয়েছে অ্যান্টেকের BP450P+ এই পাওয়ার সাপ্লাইটি। এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু যথেষ্ট ভালো। আপনি যে কোনো গ্রাফিক্স কার্ডই লাগান না কেন এই প্রসেসরের সাথে আপডেটের ক্ষেত্রে সেটি কিন্তু কোনো প্রকার সমস্যায় পড়বে না। অর্থাৎ ভালো একটি পাওয়ার সাপ্লাই যদি আপনার সেটআপে থাকে, আপনার সেটআপটি অনেক নিরাপদ থাকবে। আরেকটি বিষয়ে একটি কথা বলতে চাই, অনেকে 120 GB SSD দিয়ে টোটাল কম্পিউটারের সেটআপটি করে থাকেন। তাদের ক্ষেত্রে কিন্তু একটি সমস্যা আছে যে আমরা 120 GB SSDকে সবসময় সি ড্রাইভে দিয়ে থাকি। এখন কখনো যদি আপনার উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে টোটাল যত ডাটা থাকে সব ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আবার যদি এমন হয় যে দুইটি ড্রাইভ করবেন 60 GB করে, সেক্ষেত্রেও সেটি কিন্তু অনেক কম হয়ে যায়। অর্থাৎ যদি আপনারা 120 GB SSD কখনো ব্যবহার করেন কনফিগারেশনে, আমি রিকোয়েস্ট করব রিকন্ডিশন হলেও 500 GB একটি হার্ড ড্রাইভ আপনারা কম্পিউটারের সেটআপে রাখবেন, যেন ডাটাগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ ডাটাগুলো আপনারা হার্ড ড্রাইভে রাখতে পারেন। এখানে যে হার্ড ড্রাইভ রাখা হয়েছে সেটি ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের 500 ওয়াট, এটি রিকন্ডিশন হার্ড ডিস্ক। এখানে প্রাইস পড়েছে 1200 টাকা, 1 বছরের ওয়ারেন্টি আছে। এবং যে এসএসডি রাখা হয়েছে তার প্রাইস 1900 থেকে 2000 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাবেন। মাদারবোর্ডটি সম্পর্কে বলতে হয়, এখানে অ্যাজরক ব্র্যান্ডের একটি মাদারবোর্ড রাখা হয়েছে, যার মডেলটি হলো অ্যাজরক H410M, অর্থাৎ H410M চিপসেটের মাদারবোর্ড। এই মাদারবোর্ডের 10 জেনারেশনের সকল প্রসেসরই সাপোর্ট করবে। অর্থাৎ কিছুদিন পরে যদি মনে করেন আপনি যে এখানে এই প্রসেসরটি আপনি ব্যবহার করবেন না, বা আপনি যদি এটাও মনে করেন যে ভাই আমি এই কনফিগারেশনে জাস্ট প্রসেসরটি 10 জেনারেশন কোর i5 নিতে চাই, তাহলে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট প্রসেসরটি চেঞ্জ করে প্যাকেজ আপনি নিজেই করে নিতে পারবেন। সাপোজ ইন্টেল কোর i5 10 জেনারেশন প্রসেসরের প্রাইস 15,400 টাকা, এটার প্রাইস 10,200 থেকে 300 টাকা। আপনারা কিন্তু প্লাস মাইনাস করে এখানে একটি প্রসেসর আপডেট করে আপডেট ভার্সন করে নিতে পারেন, অর্থাৎ কোর i5 10 জেনারেশন নিতে পারেন। এখন আমি যে বিষয়টি বলতে চাই, এই মাদারবোর্ডটির যে এমআরপি প্রাইস তা হলো 7,100 টাকা। মাদারবোর্ডটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এবং এই মাদারবোর্ডটিতে আপনারা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আর যে র্যামটি রাখা হয়েছে, এখানে কর্সায়ার ব্র্যান্ডের র্যাম রাখা হয়েছে, যার লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং এই র্যামটি 3200 বাসের কর্সায়ার, প্রাইস পড়বে 3600 থেকে 3700 টাকা। আরেকটি কথা বলতে চাই, বেশ কিছু প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে। যারা কম্পিউটার ক্রয় করতে চান দ্রুত সময়ের মধ্যে কম্পিউটার ক্রয় করে ফেলুন, কারণ বাজারে অলরেডি র্যামের ক্রাইসিস যাচ্ছে, প্রসেসরের ক্রাইসিস যাচ্ছে। আপনারা জানেন রাইজেনের প্রসেসর এখন পাওয়া যাচ্ছে না বললে চলে। সুতরাং এই কনফিগারেশনটি যারা নিতে চান খুবই দ্রুত সময়ের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। মাত্র 30,500 টাকায় এই কনফিগারেশনটি আপনারা পাবেন। আরেকটি কথা বলতে চাই, এখানে আমি অ্যান্টেকের NX200 মডেলের ক্যাসিং রেখেছি। সাইডে আছে টেম্পার্ড গ্লাস এবং পিছনে আছে একটি RGB ক্যাসিং কুলিং ফ্যান। এই ক্যাসিংটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্যাসিংটির আরও স্পেশালিটি রয়েছে, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, নিচের দিকেও কিন্তু আবার এয়ার সার্কুলেশনের ব্যবস্থা আছে। টোটালি এই ক্যাসিংটি জাস্ট অসাম, মার্কেটে পাওয়া যায় না। এটি হলো এই ক্যাসিংটির প্রধান সমস্যা, যে ক্যাসিংটি মার্কেটে আসলেই এত দ্রুত স্টক আউট হয়ে যায়। আমি বলতে পারছি না যে আসলে ঠিক কতদিন এই ক্যাসিংটি আপনাদের সামনে আমি দিতে পারবো। তারপরেও যাদের ক্রয় করার ইচ্ছা আছে খুবই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন। আমি ক্যাসিংটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চারিপাশ থেকে। আরও স্পেশালিটি আছে, USB 3 পোর্টস, USB 2 পোর্টস আছে। এখানে আপনারা মাইক্রো SD কার্ড বা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই ক্যাসিংটিতে, সেই স্লটও রয়েছে। ভিউয়ার্স, এই ক্যাসিংটির প্রাইস কিন্তু মাত্র 2,900 থেকে 3,000 টাকার মধ্যে, অর্থাৎ 3,000 টাকার মধ্যে এই ক্যাসিংটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। আরেকটি কথা বলতে চাই,
চাই সামনের দিকে। আমরা অনেকেই RGB খুব বেশি লাইটিং পছন্দ করি না, খুব বেশি RGB ভালো লাগে না অনেকের কাছে, আবার অনেকের ভালো লাগে, আমার দুইটাই ভালো লাগে। তো সামনের যে লাইটটা দেখছেন, এই লাইটিংটা যখন হবে তখন খুব বেশি গর্জিয়াস আলো হবে না, কিন্তু সেটি একটি জেন্টেল আলো হবে। আমার কাছে যেই লাইটিংটা সেটি যথেষ্ট ভালো মনে হয়েছে এবং অ্যান্টেক ক্যাসিং সম্পর্কে আলাদাভাবে বলার মতো কিছু নেই। ভিউয়ার্স, টোটাল কনফিগারেশনটি পড়বে 30,500 টাকায়, পাবেন সেলটেক বিডিতে। এবং সেলটেক বিডি শুধুমাত্র ভার্চুয়ালে যে আছে তা না, ওয়েবসাইট দেখতে পারেন www.celtec.com.bd। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব ওয়েবসাইটের। এছাড়া আমি বিস্তারিত ডেসক্রিপশন বক্সে তো উল্লেখ করবই কনফিগারেশনটি সম্পর্কে। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা 1205, মার্কেট নেম সুবাস্তু অর্কিড, এটি লেভেল 7, 703 নাম্বার শপ। সবসময় আমি আছি, মঙ্গলবার বাদে। আপনারা সবাই ভালো থাকবেন এবং এই কনফিগারেশনটি দিয়ে অবশ্যই আপনি ফটোশপ, অটোক্যাড এই কাজগুলো করতে পারবেন এবং ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড বা আপডেট জেনারেশনের ক্ষেত্রে আপডেট করার ক্ষেত্রে অনেক বেশি ফ্যাসিলিটি থাকবে এই কনফিগারেশনে। অর্থাৎ আপনি এখন বুঝতে পারবেন যে আপনি পাওয়ার সাপ্লাই ক্যাসিংয়ে ইনভেস্ট করবেন আর করবেন না। আপনি যদি মনে করেন যে মেহেদি ভাই আমার দরকার নেই সব, আমার পাওয়ার সাপ্লাই 1000, 1200, 800, 600-র মধ্যে হলেই হবে, আমি আপনাদেরকে সেই কনফিগারেশনটি দিয়ে সেই পাওয়ার সাপ্লাই দিয়েই এই পিসিটি বিল্ড করে দেবো। আবার যদি মনে করেন যে মেহেদি ভাই আমি আসলে লাইফ টাইমের অর্থাৎ লং টাইমের জন্য ইনভেস্ট করতে চাই, সেক্ষেত্রে আপনাকে অ্যান্টেক আমি প্রেফার করছি। অ্যান্টেকের 450 ওয়াট এই পাওয়ার সাপ্লাইটি নিতে পারেন। এবং আপনি যদি ইউজ করে থাকেন অ্যান্টেক, অবশ্যই কমেন্টে জানাবেন যে অ্যান্টেক পাওয়ার সাপ্লাইটি কেমন। এবং ক্যাসিংটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যদিও আমার অগুছালো ছোট্ট একটি নীড়। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম, আপনারা সবাই আসবেন আমার শোরুমে, কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।